নিজেকে কত তুলে ধরা যায় মানুষের সামনে, নিজেকে কত ফেমাস করা যায়, এটাই হলো বর্তমান আমাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এখন সেই লোক খুঁজে পাওয়া যায় না যে নিজেকে গোপন করতে চায়। অথচ নবীজি বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া, পৃথিবীতে থাকবে, বসবাস করবে, কান্নাকা গরীব, যেন তুমি অপরিচিত কেউ, আও আবিরুস সাবিল, অথবা তুমি মুসাফির ব্যক্তির মতো থাকবে। এখন সুস্থ যতটুকু আছো, এর পরের সময়টা আরো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা তোমার ব্রেনে সেভ করে নাও, অন্তরে গেঁথে নাও। এরপরে এই সুস্থতার সময়টাকে কাজে লাগিয়ে অসুস্থতার ফসল এখান থেকে উপার্জন করে নাও, কারণ অসুস্থতার সময় তো তুমি চাইলেও বহু ভালো কাজ করতে পারবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি পৃথিবীর জীবনের বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরার পরেও তোমরা শুধু পৃথিবীর জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো সর্বোত্তম জীবন। এই চারটা জীবনের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জীবন হলো আখিরাতের জীবন। ওয়া আবকা, এবং সবথেকে দীর্ঘস্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। প্রত্যেকটা মানুষ তার ইনকাম, আয়টাকে যেভাবে গুরুত্ব দিবে, চিন্তা করবে, ঠিক তদ্রূপ ভাবে তার অর্থটা কিভাবে ভবিষ্যতে ব্যয় হতে পারে এবং সঠিকভাবে ব্যয় হতে পারে, কিভাবে তার উপার্জিত কষ্টার্জিত অর্থটা তার পরবর্তী জীবনে সঠিক সঠিক খাতে ব্যয় হতে পারে, সেই চিন্তা তাকে আগে করা দরকার। ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়ার জীবনটা একটা অভিশপ্ত জীবন, এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে এগুলো সব অভিশপ্ত, কারণ এগুলো তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে শুধু দূরে সরাবে। তোমার সন্তান যদি মহাব্বত বেশি ঢুকে যায়, তোমাকে আল্লাহর মহাব্বত থেকে দূরে সরিয়ে দিবে। শুধু যদি তোমার সম্পদের প্রতি, শিক্ষার প্রতি, তোমার পদের প্রতি যার যত বেশি আকর্ষণ হবে, এটা তোমাকে আল্লাহ থেকে তত বেশি দূরে সরাবে। মুহতারাম হাজিরিন, একজন মানুষ চারটি জীবন তাকে অতিক্রম করতে হবে। মানুষের প্রতিটি মানুষ তিনটি জীবন অতিক্রম করে চতুর্থ জীবন হলো তার লাস্ট স্টেশন, যেখানে গিয়ে তার জীবন কাটাবে। কোরআন এবং হাদিসের ভাষায় এই জীবনগুলো হলো, একটি হলো রূহের জীবন, আলমে আরওয়াহ যেটাকে বলা হয়, রূহের জগৎ, আত্মার জগৎ। আজকে আমি আপনি যেই বডিতে, যে অবয়বে আছি, একদিন আমরা এই অবয়বে ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহগুলোকে আগে সৃষ্টি করেছিলেন। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতের আমাদের কাছ থেকে আমাদের আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন। আত্মা সৃষ্টি করেই পৃথিবীতে পাঠাননি, আগে আমাদেরকে প্রতিজ্ঞা করালেন, গিয়ে করবি কি, পৃথিবীতে যাবি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কার থেকে কার কি বেশি হয়, এই জন্য না অন্য কোনো কারণে। সেদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেটা আমাকে আপনাকে বলেছিলেন, সেটা হলো ভালো করে বুঝে নাও তোমাদের রব কে। প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সমস্বরে এক বাক্যে সকলেই বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। বলছিলাম, হ্যাঁ অবশ্যই আপনিই তো একমাত্র রব, আপনি ছাড়া আমাদের কোনো রব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার আত্মার জগৎ থেকে যখন এই ওয়াদা আমরা দিলাম,
এবার পাঠালেন একটা জীবনে, একটা জগতে, এটাকে আমরা দুনিয়ার জগৎ বলে থাকি, পার্থিব জগৎ। তাহলে আত্মার জগতে কেউ আমরা চিরকাল থাকিনি, একটা নির্দিষ্ট সময় সেখানে অবস্থান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে, পার্থিব জগতে আমাকে আপনাকে পাঠিয়ে দিলেন। এখন আমরা কোথায় আছি? পার্থিব জগতে, দুনিয়ার জগতে। এই দুনিয়ার জগৎটাও আমাদের স্থায়ী জগৎ নয়। এরপরে আরেকটা জগৎ আসবে, সেই জগৎটাকে কোরআনের ভাষায় বলা হয় আলামে বারজাখ। তার পৃথিবীর জগৎ কেন? সূরাতুল মুলকের শুরুতে আল্লাহ সেই কথা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন তিনি মানুষের হায়াত মওত কেন দেন, কেন সৃষ্টি করেছেন এই হায়াত দুনিয়ার জীবনে, যে আমি আপনি একটা জীবন পাচ্ছি, এটা কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি পরীক্ষা নিতে চান আমরা কারা আমলে কর্মে আমরা ভালো, কে উত্তম, কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। এই পরীক্ষাটা নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত নামক নিয়ামত দান করেছেন। এটা হলো দুনিয়ার জগৎ, দুনিয়ার জীবন। এরপরে যেই জগৎটা আসবে, এটা কোরআনের ভাষায় হলো আলামে বারজাখ, যেটাকে আমরা কবরের জগৎ বলে থাকি। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। মানুষের এই হায়াতের পরে বারজাখ আসবে। এটা কতদিন পর্যন্ত? এটার মেয়াদকাল হলো ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস আসা পর্যন্ত। ওটা আরেকটা জীবন। এই তৃতীয় জীবনও থাকার নয়, সেটা আমাদের শেষ গন্তব্য নয়, থাকার চূড়ান্ত জায়গা নয়। আমাদের থাকার চূড়ান্ত জায়গা হলো আলামে আখিরাত, যেটাকে আমরা বলে থাকি আখিরাতের জীবনে, হায়াতুল আখিরাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জগৎ সম্পর্কে সূরাতুল আ'লা সর্বশেষ আয়াতে 16-17 এই আয়াতগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জীবন সম্পর্কে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত সব জগতের বিবেচনায় শ্রেষ্ঠ জগৎ, সর্বোত্তম জগৎ। খায়রুন, আখিয়ার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। কোনো কিছু কোন দিক থেকে আমার আল্লাহর বড় হতে পারে না। এটা হলো আল্লাহু আকবার। ঠিক তদ্রুপ খায়রুন মানে আখিয়ার, আখিরাত সব জগতের বিবেচনায় সর্বদিক থেকে শ্রেষ্ঠ জগৎ হলো আখিরাতের জগৎ। দ্বিতীয় কথা আল্লাহ বলেন ও আবকা, সব জীবন থেকে দীর্ঘ জীবন, স্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। কতটা স্থায়ী? শুরু আছে, শেষ নেই। মুহতারাম হাজিরিন, আমি আসলে যে বিষয়ে কথা বলার ইরাদা করেছি সেটা হলো এই চারটা জীবন সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতে তো আমাদের কোনো সন্দেহ নেই। নাকি একটা জীবন সবাই মিলে সৃষ্টি করেছেন, বাকি তিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? না, চারটা জীবনই সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই চারটা জীবনের কোনোটা কোনো মানুষের নিয়ন্ত্রণে নেই। যিনি সৃষ্টি করলেন তিনি আবার প্রত্যেকটা জীবনের কিছু
জীবন সম্পর্কে তার একটা মূল্যায়ন কোরআনে হাকিমে তিনি দিয়ে দিলেন। আত্মার জগৎ সম্পর্কে তার কি মূল্যায়ন, পৃথিবীর জীবন সম্পর্কে আমার রবের মূল্যায়ন, কবর জগৎ সম্পর্কে তার মূল্যায়ন এবং আখিরাতের জীবন সম্পর্কে তার মূল্যায়ন পৃথক পৃথক ভাবে কোরআনে তিনি উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মাঝে বিশদ আলোচনা করেছেন। আত্মার জগৎ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চাই না, কারণ সেটা খুব বেশি আলোচনার বিষয় নয়। আর আখিরাতের জীবন সম্পর্কে তো প্রায় সময় সব কথার শেষ কথা হলো আখিরাতের জীবন। আমি আপনাদেরকে একবার বলেছিলাম, স্মরণ থাকার কথা, ক্ষুধার্ত এক ছোট বাচ্চাকে নামতা শিখাতে শিক্ষক বসেছিল। তো বলেছে, বলো তো 2 দুগুণে কত? তো বলে 4 রুটি। বললো 4 দুগুণে কত? 8 রুটি। বললো আচ্ছা 4 বুঝলাম, 8 বুঝলাম, রুটি পেলে কোত্থেকে? ওই যে পেটে খিদা, পেটে ক্ষুধা থাকলে 4-এর পরে 8-এর পরে রুটি মুখ থেকে উচ্চারিত হবে। একজন মুমিন সে যেই কথাই বলুক না কেন, এটা রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করুক আর অর্থনীতি নিয়ে আলোচনা করুক, এর গন্তব্য, এর শেষ কথা হবে আখিরাত। কারণ আমার গন্তব্য তো সেখানে, আমার জীবনের সবকিছুর চাওয়া পাওয়া, এটা হবে কি? আখিরাত। এই জন্য আখিরাতের আলোচনা উলামায়ে কেরাম প্রায় সময়ই করেন। আমি আজকে আপনাদেরকে, যেই রব দুনিয়ার জীবনটা সৃষ্টি করলেন, আমাকে আপনাকে উপহার দিলেন, আমরা যদিও দুনিয়ার জীবনটা এক একজন এক এক ভাবে উপভোগ করি, দুনিয়ার জীবনটা আমাদের কাছে এক একজন এক এক ভাবে আমরা মূল্যায়ন করি, আমাদের মূল্যায়ন কখনোই সঠিক হবে না যদি সেই মূল্যায়নটা আমার রবের মূল্যায়নের বাহিরে হয়ে থাকে। আমার রব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন সম্পর্কে কিছু মূল্যায়ন তার কোরআনে উল্লেখ করেছেন। নবীজি হাদিস শরীফের মধ্যে দুনিয়ার জীবনের বাস্তবতাটা কি, চারদিক থেকে ওখানে সমাবেশ হচ্ছে, ওখানে সেমিনার হচ্ছে, ওখানে আলোচনা হচ্ছে, গোল টেবিলের আলোচনা, লম্বা টেবিলের আলোচনা। হায়রে দুনিয়ার জীবনের বাস্তবতা কত মানুষ কত ভাবে ব্যাখ্যা করছে, অথচ যিনি এই দুনিয়ার জীবন আমাকে আপনাকে উপহার দিলেন, তিনি এই দুনিয়ার জীবনের বাস্তবতা সম্পর্কে কি কি বলেছেন, এটা একজন মুমিন হিসাবে আমাদের জানা অত্যন্ত জরুরি। আসুন আমরা শুনে নিই দুনিয়ার জীবন সম্পর্কে। যিনি এই দুনিয়ার জীবনটা সৃষ্টি করলেন, আমাকে আপনাকে উপহার দিলেন, তার মূল্যায়ন, দুনিয়ার বাস্তবতা সম্পর্কে তিনি কি কি বলেছেন আমরা জানার চেষ্টা করি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা খুবই ছোট, অস্থায়ী। দুনিয়ার জীবনটা এত ছোট, এত ছোট, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন যে দুনিয়ার জীবনটা একটা সকাল অথবা একটা বিকাল। একটা সকাল আমাদের জীবনের 70 বছর যার বয়স, 80 বছর যার বয়স, 80 বছরের তুলনায় একটা সকাল এটা কতটুকু? কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা এত ছোট যে এটা আখিরাতের জীবনের তুলনায় এটা হচ্ছে একটা দিনের অনেক ভাগের 1 ভাগ হলো একটা সকাল, ওই একটা সকালের মতো অথবা একটা সন্ধ্যার মতো। নবীজি হাদিসের মধ্যেও এটা যে কত ছোট এটা বোঝাবার জন্য উদাহরণ দিয়েছেন। মুসলিমের হাদিস সামনে আসবে যে বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে গিয়ে একজন মানুষ যদি একটা আঙ্গুল দেয়, পানির মধ্যে চুবিয়ে দেয়, সে আঙ্গুলটা যদি উপরে তোলে, এই আঙ্গুলের মাঝে
সে কি পরিমাণ কয় টন পানি উঠাতে পারবে? আঙ্গুলটা চুবিয়ে উঠিয়ে ফেললে এই আঙ্গুলের মধ্যে কয়েক ফুটো পানি হয়তো থাকবে। নবীজি বলেছেন, আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনের পরিধি, দুনিয়ার জীবনের মেয়াদ আখিরাতের জীবনের তুলনায় এতটুকু অথবা এর থেকেও কম, এত ছোট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, সূরাতুর রহমানের 26 নং আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে কোনটাই স্থায়ী নয়, কোনটি চিরকাল থাকবে না, সব কি হয়ে যাবে? ধ্বংসশীল, সব একটি একটি করে নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, অকার্য হয়ে যাবে। তবে হে নবী, আপনার যিনি রব, যিনি বিশাল সম্মান মর্যাদার অধিকারী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পাওয়ারও ছিল, আছে, থাকবে, আগেও ছিল, যতটুকু থাকা দরকার আমার রবের শান অনুযায়ী এখনো অতটুকুই আছে, সামনেও ঠিক ততটুকুই থাকবে। فبأي آلاء ربكما تكذبان। হে মানব দানব, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? সূরা গাফিরের 39 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা', আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা, নিশ্চয়ই এই দুনিয়ার জীবন মাতা', খুব অল্প সময়ের উপভোগ করার। দুনিয়ার জীবনে যা কিছু আছে সব মাতা', এটা খুব অল্প সময়ের উপভোগের বস্তু। সুস্থতা বলেন, হায়াত বলেন, ঘর বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, অফিস বলেন, পদ পদবি বলেন, যাই বলি আমরা, আমার আল্লাহ বলেন এগুলো উপভোগ করার টাইমটা খুবই অল্প। وَإِنَّ الْآخِرَةَ هِيَ دَارُ الْقَرَارِ। আল্লাহ বলেন নিশ্চয়ই আখিরাতটা হচ্ছে দারুল করার, এটা হচ্ছে স্থায়ী একটা নিবাস, সেখানের বসবাসটা হবে স্থায়ী, শুরু আছে শেষ নেই। সূরা গাফির 39 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছেন যে দুনিয়ার জীবনটা কি। এই কথাগুলো কিন্তু কোনো আলেমের না, এই কথাগুলো কোনো দার্শনিকের না, কোনো বিজ্ঞানীর না, যে একবার বলে আবার এটাকে উড্ড করতে হবে, কথাটা ফিরিয়ে নিতে হবে, যে বলেছিলাম আন্তাজে, এখন দেখি বাস্তবতার সাথে মিলে না। কথাগুলো ওইরকম কোনো কথা নয়, এটা স্বয়ং রব্বে করিমের কথা, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন। দুনিয়ার জীবনের উদাহরণ সূরা ইউনূসের 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, বললেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام। আল্লাহ বলেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয়ই পৃথিবীর জীবনের উদাহরণ উপমা হলো কামাইন, সেই পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যেই পানি আমি আকাশ থেকে বর্ষণ করি, অবতীর্ণ করি। فاختلط به نبات الأرض,
যেই পানির সাথে জমিনের উদ্ভিদ মিশে যায়, মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, মানব এবং চতুষ্পদ প্রাণী যেই উদ্ভিদ খেয়ে থাকে। حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس حتى إذا أخذت الأرض زخرفها وزينت, পানি যখন, আকাশের পানি যখন জমিনের উদ্ভিদের সাথে মিশ্রণ হয়, এরপরে উদ্ভিদ জন্মাতে শুরু করে। আমার আল্লাহ বলেন, যখন এটা ফসল দিয়ে ফল দিয়ে এটা সুশোভিত হয়ে যায়, সৌন্দর্য মণ্ডিত হয়ে যায়, তখন এই ফল ফসলের মালিক যারা, উদ্ভিদের মালিক, তারা মনে করে এগুলো হতেই থাকবে, এটা চলমান থাকবে, এটার পরে এখান থেকে আবার হবে, আবার হবে, আবার হবে, এমনটি স্বপ্ন দেখতে শুরু করে। অযন্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, যে এগুলো সব তার নিজের কর্মের ফসল, এগুলো সব তার কর্তৃত্বের মাঝেই আছে, করায়ত্তের মাঝে আছে, এমনটা মানুষ ধারণা করতে শুরু করে। আল্লাহ বলেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা, কোন এক সকাল অথবা সন্ধ্যায়, রাত্রে আমার একটা নির্দেশ আসলো। ফাজআলনাহা হাসীদান কাআন লাম তাগনা বিল আমস, আমার সেই নির্দেশটা পাওয়া মাত্রই আমি রব তাকে কি করলে দিলাম, এই ফসল উদ্ভিদকে আমি কর্তৃত ফসলে রূপান্তরিত করে দিলাম। অর্থাৎ কাটা ফসল, ফসল যখন কেটে এক জায়গায় স্তূপ দিয়ে রাখে, আমি যখন আমার নির্দেশ আমি দিলাম, তখন তার এই সবুজ শ্যামল সুসজ্জিত ফল ফলাদি উদ্ভিদের বাগানটা কাটা ফসলের মতো হয়ে গেল। যেন গতকালকে এখানে কোনো উদ্ভিদ জন্মায়নি, এখানে কোনো সবুজ শ্যামল কিছুই ছিল না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জীবনটা ঠিক এমনই। এক ফুটো নাপাক পানি, ওখান থেকে কি সুন্দর ফুটফুটে সন্তান। এক সময় মানুষ মনে করে, আমার শরীরের যে তাকাত, এটা কোথায় যাবে? আমার চোখের কি শক্তি, আমার কলমের কি শক্তি, আমার শিক্ষার কি শক্তি, এগুলো কেমন করে যাবে? দিন দিন তো বাড়ছে আমার শক্তি। আমার আল্লাহ বলেন, হঠাৎ করে যখন আমার নির্দেশ, মৃত্যুটা চলে আসবে, জীবনটা শেষ হবে, তখন যে আর কিছুই তো নাই। তাই এখন তার নাম হয়ে গেল আব্দুর রহমান, না বলে তাকে বলে লাশ। এটা আব্দুর রহমানের লাশ আসছে, লাশ, লাশেই আরবিতে লাশেই, মানে এটা কিছু না, এটা কোনো আলোচনার বিষয়ই না। অমুক সাহেব, অমুক মুফতি সাহেব এখন লাশেই হয়ে গেছে। আল্লাহ বলেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, যারা চিন্তাশীল জাতি, যারা চিন্তা করার মতো যাদের হাতে সময় আছে, এই মানুষগুলোর জন্য আমি পৃথিবীর জীবনের বাস্তবতা এভাবেই তুলে ধরি। চিন্তা করে দেখুন আমাদের জীবনটা কেমন, কি ছিলাম, আসছি। যারা একটু বয়োজ্যেষ্ঠ, ওনাদের বোঝা আরো বেশি সহজ হবে। কি শক্তি ছিল হাতে, শরীরে, এখন নাই। আস্তে আস্তে দুর্বল হচ্ছে, কমজোর হচ্ছে। এটাই পৃথিবীর জীবন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, বুখারীর হাদিস, তিনি বলেন যে একদিন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবাই, নবীজি আমার কাঁধে হাত রাখলেন, আমার কাঁধ ধরলেন। এভাবে হাত কাঁধ ধরে
এরপরে বললেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে নবীজি বললেন, এই আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার জীবন তুমি যাপন করছো, এটা তো স্থায়ী জীবন না। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, দুনিয়াতে তুমি খুব অপরিচিত হয়ে থাকবে, যেন তুমি অপরিচিত, তোমাকে কেউ চেনে না। কিন্তু বাস্তবতা হলো বর্তমান পৃথিবীতে আমাদের চরিত্র হলো আমি নিজেকে কতটা প্রচার করতে পারি। মনে কষ্ট নিলেও আমার কিছু করার নেই, বাস্তবতা বলছি। এটা আপনাদের কথা বলি না, আমাদের কথা বলি। নিজেকে কত তুলে ধরা যায় মানুষের সামনে, নিজেকে কত ফেমাস করা যায়, এটাই হলো বর্তমান আমাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এখন সেই লোক খুঁজে পাওয়া যায় না যে নিজেকে গোপন করতে চায়। অথচ নবীজি বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া, পৃথিবীতে থাকবে, বসবাস করবে, কাআন্নাকা গরীব, যেন তুমি অপরিচিত কেউ, আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির ব্যক্তির মতো থাকবে। একজন মুসাফির ব্যক্তি রাস্তার মাঝে সে খুব বেশি সময় কাটাতে চায় না, যতটুকু প্রয়োজন, একটু পানি পান করতে হবে তো নেমে একটা পানি নিয়ে থাকে, একটু খাবার দরকার তো একটু খাবার খেয়ে থাকে, একটু আরাম দরকার তো একটু আরাম করে থাকে। এর বেশি কোনো ব্যক্তি, সুস্থ ব্যক্তি পথের মধ্যে বসে থাকে না। নবীজি বললেন মুসাফিরের মতো করে জীবন যাপন করো। এই নসিহত হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে নবীজি করে দিলেন ১৫০০ বছর আগে। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই ওয়াজ নিজের মধ্যে তো বাস্তবায়ন করলেনই, সাথে সাথে তিনি নিজেও অন্যদেরকে দেখা হলেই বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিল মাসা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কারোর সাথে দেখা হলে নসিহত করতেন, বলতেন, এই ইযা আমসাইতা, যদি ভাগ্য গুণে কোনদিন সন্ধ্যা পেয়ে যাও, তাহলে পরবর্তী সকালের জন্য অপেক্ষা করো না। এমন হওয়ার সমূহ সম্ভাবনা আছে যে তুমি পরের দিন সকালটা তোমার জীবনের যেই খাতা, সেই খাতার মধ্যে উঠবে না। এই রাত তোমার জীবনের শেষ রাত। وَإِذَا أَصْبَحْتَ فَلَا تَنْتَظِرِ الْمَسَاءَ, আর যদি তোমার সৌভাগ্যক্রমে তুমি সকালটাও পেয়ে যাও, পরের দিন সকালটা পেয়ে গেলে, তো পরের দিনের সন্ধ্যার আর অপেক্ষা করো। وَخُذْ مِنْ صِحَّتِكَ لِمَرَضِكَ وَمِنْ حَيَاتِكَ لِمَوْتِكَ। এরপরে বললেন وَخُذْ মিন সিহাতিক লিমারাদিক, তুমি তোমার সুস্থতার সময়টাকে অসুস্থতার সময়ের ফসল উপার্জনের জন্য গ্রহণ কর। এখন সুস্থ যতটুকু আছো, এরপরের সময়টা আরো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই কথাটা তোমার ব্রেনে সেভ করে নাও, অন্তরে গেঁথে নাও। এরপরে এই সুস্থতার সময়টাকে কাজে লাগিয়ে অসুস্থতার ফসল এখান থেকে উপার্জন করে নাও, কারণ অসুস্থতার সময় তো তুমি চাইলেও বহু ভালো কাজ করতে পারবে না। ওয়ামিন হায়াতিকা লিমাউতিক, আর তুমি তোমার জীবনের যে সময়টা আছে, যে যতটুকু সময় পাও, ওই সময়টাকে আখিরাতের সঞ্চয়, আখিরাতের কিছু সামান এখান থেকে গ্রহণ করো। কারণ আখিরাত তো সামান, ওখানে উপার্জন করার কোনো ব্যবস্থা নাই, ওখানে শুধু ব্যয় করতে হয়। কি এক জগৎ, ওখানে শুধু ব্যয়।
ইনকামের কোনো সোর্স নেই, একমাত্র ওই যে 3টা নবীজি বলছেন যদি রেখে যেতে পারে ওগুলো ইনকামের ব্যবস্থা। সহিহ মুসলিমের হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3টা জিনিস রেখে যেতে পারলে সেই ইনকামটা চলমান থাকবে। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া, এমন কোন ভালো কাজ যে ভালো কাজটা চলমান। ভালো কাজ আপনার আমার দৃষ্টিতে নয়, নবীজির দৃষ্টিতে। খেয়াল রাখতে হবে, আমরা অনেক কাজ শুরু করে দেই, এটা ভালো কাজ। কে বলছে? আমি বলছি। আপনি বললে তো হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালো কাজ বলেছেন সেটাই ভালো কাজ। 2 নম্বর, এমন জ্ঞানের চর্চা যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়। পৃথিবীর সব জ্ঞানের মাধ্যমেই যেগুলো শিক্ষা হয় কিছু না কিছু উপকার হয়, কিন্তু কোন কোন শিক্ষার মাধ্যমে উপকার হয় মানুষের পার্থিব জীবনের 60 বছর, 30 বছর, 40 বছরের জীবনের সামান্য একটু উপকার হয়। আরেকটা শিক্ষার মাধ্যমে অনন্ত অসীম কালের উপকার হয়। এখানে এই ইলমের দ্বারা উদ্দেশ্য, সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে ইলমে নববী, যেটা কোরআন এবং সুন্নাহর জ্ঞান। এটার মাধ্যমে মানুষ সব থেকে বেশি উপকৃত হয়, দুনিয়াতে উপকৃত হয়, আর আখিরাত তো বলার অপেক্ষাই রাখে না। 3 নম্বর, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা নেক সন্তান রেখে যাওয়া। শিক্ষিত না, নবীজি বলেছেন এমন একটা নেক সন্তান, একটা ভালো সন্তান, একটা ডিগ্রিধারী সন্তান, এটা থেকে একটা ভালো সন্তান অনেক জরুরি। যদি বিশ্বাস না হয়, যারা ভুক্তভোগী তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা ভালো করে জেনে নেবেন। এই জন্য নবীজি 1500 বছর আগে বলে গিয়েছেন যে যদি দরকার হয় একটা ভালো নেক সন্তান রেখে যাও, তাহলে ইনকামটা বন্ধ হবে না। যাই হোক, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর কারোর সাথে দেখা হলেই বলতেন, এই কপাল গুনে সন্ধ্যা পেলে পরের সকালের আশা রেখো না। পরের সকালটাও যদি ভাগ্য গুনে পেয়ে যাও তাহলে সন্ধ্যার আশা করো না। আর সুস্থতার সময় যদি কিছু পাও, যতটুকু সুস্থ থাকো, অসুস্থতার জন্য কিছু সঞ্চয় করে নাও। আর জীবনের যতটুকু সময় পাচ্ছ এই সময়ে তোমার আখিরাতের সঞ্চয় করে নাও, কারণ সেখানে শুধু ব্যয় আছে, ইনকাম নাই, আয় নেই, শুধু ব্যয়। সহিহ বুখারীর হাদিস। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার 16 এবং 17 নং 2টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি পৃথিবীর জীবনের বাস্তবতা তোমাদের সামনে তুলে ধরার পরেও তোমরা শুধু পৃথিবীর জীবনকে প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো সর্বোত্তম জীবন। এই 4টা জীবনের সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ জীবন হলো আখিরাতের জীবন। ওয়া আবকা, এবং সবথেকে দীর্ঘস্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। কতটুকু দুনিয়ার জীবনটা কতটা সংক্ষিপ্ত, আখিরাতের জীবন তো শ্রেষ্ঠ এবং দীর্ঘস্থায়ী। আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবনটা কতটুকু আমি শুরুতে কিছুটা ইশারায় বলেছিলাম। এখন আসুন আমার আল্লাহ কোরআনে কি বলেন। সূরাতুল আহকাফের 35 নং আয়াতে আল্লাহ বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার
بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। আখিরাতের জীবনে আমি আপনি যখন যাব, সকলেই সেদিন দুনিয়ার জীবনকে কি মনে করবে? আল্লাহ বলেন সেদিন তারা দুনিয়ার জীবনটাকে মনে করবে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনা মা ইউআদুন লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। তখন মানুষ মনে করবে, হায় রে, পৃথিবীতে তো দিনের একটা মুহূর্ত কাটিয়েছিলাম। আখিরাতের জীবনের তুলনায় পুরা আমার দুনিয়ার জীবনটা ছিল একদিনের অনেক ভাগের এক ভাগ। একটা দিনের কথার কথা যদি 24 ঘন্টা মনে করা হয়, তাহলে হয়তো 1 ঘন্টা কাটিয়েছি পৃথিবীতে। সূরাতুল আহকাফ 35 নং আয়াত। সূরাতুন নাজিআত এর 46 নং আয়াতে আল্লাহ বলেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। মনে করবে আখিরাতের জীবনে গিয়েই দুনিয়ার জীবনটাকে মনে করবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, হয়তো একটা সকাল অথবা একটা সন্ধ্যা সে পৃথিবীতে কাটিয়েছে, এতটুকুই, এর বেশি কিছু না। মুহতারাম হাজিরিন, পৃথিবীর জীবন তো গ্রহণ করা লাগবে। কিভাবে আমরা জীবনটাকে উপভোগ করব, আমি ইনশাআল্লাহ আমার এই আলোচনা দুনিয়ার বাস্তবতাগুলো আগে তুলে নিয়ে এরপরে এই বিষয়ে আলোচনা করব। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল ঘটনা বর্ণনা করেন, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব আজ-জুহুদ এবং আল্লামা ইবনুল জাওজির সিফাতুস সাফওয়া কিতাবের মাঝে ঘটনাটি আপনারা পাবেন। হযরতে মালিক ইবনে দিনার বলেন যে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি একবার সিরিয়াতে আসলেন। তৎকালীন সিরিয়া হচ্ছে পৃথিবীর ব্যবসা বাণিজ্যের জন্য সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিল সিরিয়া। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি সিরিয়াতে আসলেন। সিরিয়া এসে বিভিন্ন এলাকা ভ্রমণ করলেন। সর্বশেষ হিমস শহরে গিয়ে তিনি অবস্থান নিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি রাষ্ট্রের খোঁজখবর নিতে গিয়ে এক পর্যায়ে বললেন, এই এলাকার একেবারে যারা গরিব হতদরিদ্র, এই মানুষগুলোর একটা লিস্ট আমাকে দাও, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য কিছু অর্থকরীর ব্যবস্থা করব। যাদেরকে নির্দেশ দিলেন হযরত ওমর, তারা সুন্দর একটা লিস্ট বানালেন। সেই লিস্টের মাঝে অনেকগুলো নাম। তার সর্বপ্রথম নাম হলো হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, এক সাহাবীর নাম সাঈদ ইবনে আমির। অনেকগুলো নাম, প্রথম নামটাই হলো নবীর সাহাবী সাঈদ ইবনে আমির। এই নামটা দেখার পরেই হযরত ওমর চমকে উঠে বললেন, এটা কোন সাঈদ? অর্থাৎ তৎকালীন সিরিয়ার গভর্নর যিনি ছিলেন তার নামও সাঈদ। আর এখানে ফকির মিসকিন হতদরিদ্র যে লিস্ট, ওই লিস্টের প্রথম নামও সাঈদ। এই জন্য প্রশ্ন করলেন, মান সাঈদ? তোমরা যে লিস্টটি দিয়েছ, সাঈদের নাম দিয়েছ, এই সাঈদ আবার ইবনে আমেরও দিয়েছ, আমেরের সন্তান, আর এই সিরিয়ার গভর্নর তিনিও তো সাঈদ ইবনে আমের, এটা কোন সাঈদ ইবনে আমের? সবাই এবার জানালেন আমিরুল মুমিনিন যে গভর্নর এখানে দেওয়া হয়েছে, এটা গভর্নর সাঈদ ইবনে আমের। হযরত ওমর বলে, বলো কি তুমি, তোমরা কি বলতে চাচ্ছ? গভর্নর আবার মিসকিনদের প্রথম নাম তার হয় কেমন করে? তার তো রাষ্ট্রীয় ভাতাই অনেক। লোকেরা বলল, সাধারণ জনগণ বলছে
যে সাঈদ ইবনে আমের রাষ্ট্রীয় কোষাগার থেকে ভালোই ভাতা পান, কিন্তু এই ভাতাটা তিনি নিজে যত সামান্য যা দরকার তা ব্যবহার করেন, বাকি সব সদকা করে দেন, সাধারণ মানুষের মধ্যে সেটাও ব্যয় করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী তো এরা, তিনি কথা বাড়ালেন না, বুঝলেন যে নবীজি তো এই সোনার মানুষগুলোই পৃথিবীতে রেখে গেছেন, এই মানুষগুলো দিয়েই তো সোনার সমাজ তৈরি হবে, কয়লার মতো মানুষ দিয়ে তো আর হীরার মতো মানুষ তৈরি হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন 1000 স্বর্ণ মুদ্রা একটা থলের মধ্যে দিয়ে বললেন, যাও আমার পক্ষ থেকে গিয়ে পৌঁছে দাও। ওমর ইবনুল খাত্তাবের সালাম পৌঁছে গেল গভর্নরের কাছে। সাঈদ ইবনে আমের সালামের জবাব দেওয়ার পরেই হাদিয়াও তার হাতে পেশ করা হলো। আমি আপনি হাদিয়া পেলে আলহামদুলিল্লাহ পড়তাম, তিনি তখন পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, চিৎকার দিয়ে বড় আওয়াজে। ঘরের স্ত্রী বিবি একটু বিচলিত হলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে? হযরত ওমরের কথা শুনছিলাম, তিনি কি ইন্তিকাল করেছেন? বললেন না। আরো ভয়ের কথা, আরো বড় দুঃসংবাদ। তাহলে কি মুসলমানদের কোন পরাজয়ের সংবাদ এসেছে? হযরত সাঈদ ইবনে আমের বিবিকে বললেন, না, মুসলমানের কোনো পরাজয় নাই, আলহামদুলিল্লাহ, এখন বিজয় হচ্ছে। তাহলে কি অন্য কি হয়েছে? কিয়ামতের কোন নতুন আলামত প্রকাশ পেয়েছে? হযরত সাঈদ ইবনে আমের বললেন, তাও না। তাহলে কি? আমার ঘরে বিশাল বড় ফিতনা আসছে, আমার ঘরে বিশাল ফিতনা চলে আসছে, আমি ভয়ে আছি, আতঙ্কে পড়ে গেলাম। 1000 মুদ্রা আমার কাছে আসছে, এগুলো আমার ঘরে কিভাবে রাখবো? এটার মাধ্যমে এটা আমি ব্যবহার করতে গিয়ে কোন পথে যাবে? আমার সন্তান এগুলো কোথায় ব্যয় করবে? এই কথা বলে চোখ থেকে পানি ফেলছিলেন আর স্ত্রীকে বললেন, এই ফিতনা থেকে আমাকে বাঁচতে হবে। এই পুরোটা খলিফাতুল মুসলিমিনের হাদিয়া, পুরোটা একটা একটা করে সদকা করে দিলেন। মুসলমান সম্পদ উপার্জন করবে ঠিক আছে, কিন্তু এই সম্পদটাকে উপার্জনটাই যেন শেষ না হয়। প্রত্যেকটা মানুষ তার ইনকাম, আয়টাকে যেভাবে গুরুত্ব দিবে, চিন্তা করবে, ঠিক তদ্রূপ ভাবে তার অর্থটা কিভাবে ভবিষ্যতে ব্যয় হতে পারে এবং সঠিকভাবে ব্যয় হতে পারে, কিভাবে তার উপার্জিত কষ্টার্জিত অর্থটা তার পরবর্তী জীবনে সঠিক সঠিক খাতে ব্যয় হতে পারে, সেই চিন্তা তাকে আগে করা দরকার। মুহতারাম হাজিরিন, এরা হচ্ছে জীবন, পৃথিবীর জীবন এভাবে উপভোগ করতেন। 2 নম্বর, পৃথিবীর জীবনটা আমার আল্লাহ বলেন এই 4টা জীবনের মধ্যে একটা অভিশপ্ত জীবন আছে। কি জীবন? অভিশপ্ত জীবন। সেই জীবনটা হলো দুনিয়ার জীবন। আমার কথা না, আমার আল্লাহর কথা, রসুলের কথা। এই জীবনটা হলো অভিশপ্ত, কারণ দুনিয়ার কাজই হলো একজন মানুষকে কোন পথে নেওয়া? ভুল পথে নেওয়া, অন্যায় পথে নেওয়া। এই কাজটা কে করে? দুনিয়ার জীবনে যা কিছু আমি আপনি দেখি, এর কাজই হলো আমাকে সিরাতে মুস্তাকিম থেকে ডানে অথবা বামে নিয়ে গন্তব্য কোথায়? জাহান্নামের দিকে নেওয়া। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার জীবনের নাম দিয়েছেন এটা অভিশপ্ত জীবন। তিরমিজির হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলতেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালা ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, হে লোক সকল ভালো করে শোনো, ইন্নাদ দুনিয়া মালউনা, দুনিয়ার জীবনটা একটা অভিশপ্ত জীবন, এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে এগুলো সব অভিশপ্ত, কারণ এগুলো তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে শুধু দূরে সরাবে। তোমার সন্তান যদি মহাব্বত বেশি ঢুকে যায়,
তোমাকে আল্লাহর মহব্বত থেকে দূরে সরিয়ে দিবে। শুধু যদি তোমার সম্পদের প্রতি, তোমার শিক্ষার প্রতি, তোমার পদের প্রতি যার যত বেশি আকর্ষণ হবে, এটা তোমাকে আল্লাহ থেকে তত বেশি দূরে সরাবে। তবে ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালা, তবে আল্লাহর জিকির এবং এই জাতীয় আরো যত কাজ আছে এর সাথে সম্পৃক্ত, এই কাজগুলো অভিশপ্ত না। নামাজ পড়ছি অভিশপ্ত না, দিনী কথা বলছি শুনছি, এটা অভিশপ্ত কিছু না। এগুলো আমাকে আপনাকে সবকিছু থেকে মহাব্বত সরিয়ে আল্লাহর সাথে আমার আপনার মহাব্বত জড়িয়ে দিবে। এটা অভিশপ্ত নয়, এটা প্রশংসনীয়। নবীজি বলেন ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমান, আরো দুইটা জিনিস আছে পৃথিবীতে, এটা অভিশপ্ত না, এটা রহমত। একটা হলো আলিম, যারা কোরআন সুন্নাহর ইলম অর্জন করে ফেলেছে, ওয়া মুতাআল্লিমান, এবং যারা অল্প অল্প করে শিখছে, এরা অভিশপ্ত না। এদের কাজটা বড় প্রশংসনীয় কাজ। এই কাজ প্রত্যেক মুমিনেরই করা উচিত, আলেম এবং মুতাআল্লিম। তিরমিজির হাদিস। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আজকে দুনিয়ার দুইটা চরিত্র, দুইটা রূপ পেয়ে গেলাম। একটা হলো যে দুনিয়ার পিছনে আমি আপনি সারাদিন কষ্ট করি, আর এই দুনিয়াটা আমার খুব অল্প সময়। আরো দুইটা জীবন আছে, ওই দুইটা জীবনের জন্য ওইটার তরুণায় এটা কোনো সময়ই না। এটার জন্য হায়রে আমাদের ব্যস্ততা, আয়রে ফিকির, আয়রে কষ্ট। আর দুই নম্বর, নবীজি বললেন যে এই দুনিয়ার জীবনটা অভিশপ্ত, কারণ দুনিয়ায় যা কিছু আছে এগুলো মানুষকে, অধিকাংশ না সব বস্তুই কিছু কাজ ছাড়া মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। তবে আল্লাহর জিকির এবং এই জাতীয় যত ভালো নেক কাজ আছে এগুলো, এবং আলেম এবং মুতাআল্লিম যারা শিক্ষার্থী, এগুলো এটার রহমতের বিষয়। এগুলো মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে দেয়। আমি ইনশাআল্লাহ এর উপর ধারাবাহিক আলোচনা করব। আজকে যে দুটো চরিত্র জানলাম, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।